আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা চেষ্টা করবেন 8টার মধ্যেই যেন চলে আসতে পারেন, আমরা যথারীতি যেন শুরু করতে পারি। কারণ অনেকেই যখন দেরিতে আসে বাক্য মিস হয়। তো চেষ্টা করেন আপনারা 8টার মধ্যেই বাংলাদেশ সময় এবং ইন্ডিয়ান সময় 7:30টার মধ্যে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা যেহেতু আমাদের রেসপন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শ্রদ্ধেয় পাস্টরের কাছে যখন তিনি প্রচার করেন, তাই আমরা হয়তো খুলে দেব ডিভাইসটা, কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন আমেন বলে বা প্রেজ দ্য লর্ড বলে আবার আপনার ডিভাইসটাকে বন্ধ করতে পারেন সাথে সাথে, যেন আপনার ঘরের কথা বা এগুলো আমাদেরকে, আরাধনাকে আবার অন্যদিকে নিয়ে না যায়। তাই আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, শ্রদ্ধেয় পাস্টর। প্রেজ গড। প্রেজ গড। অবশ্যই ভয়েস অ্যাক্টিভেটেড। এটা দেখাবো যে বাইবেলে কেন এইগুলো দরকার, কেন দরকার। কারণ বিশ্বাস হলেই হয় না, কিন্তু এটা সম্পূর্ণভাবে বোঝাতে হয় যে কেন এগুলো দরকার। যাই হোক, প্রভু ধন্যবাদ করি, প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের মহান ঈশ্বর এবং তুমি তোমার গৌরব রক্ষা করছো এবং রক্ষা করবে, করবে, করবে। ধন্য যিশু, হালেলুইয়া। তুমি তোমার প্রশংসা আমরা করি, তোমার গৌরব করি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। আর তুমি এখানে উপস্থিত এবং তুমি সমস্ত কিছু করেছো, আর তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছো, আমাদের সমস্ত রোগ তুমি দূর করিয়াছো। তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু এবং পবিত্র আত্মা, we trust in you for the utterings and thank you for the same in Jesus mighty name. Amen. Amen. আমেন আমেন গতকালকে আমি এখান থেকে গেলাম, আমেন। গতকালকে আমি এখান থেকে গেলাম এবং এক ঘন্টা অথবা 1 ঘন্টার উপরে, এবং লোক অনেক লোক মানে কি, খুব বেশি তো আর আসে না মানডেতে, তাহলেও 10-11 জন লোক। এবং এরা প্রভুকে আবারও মানে নিজেদের জীবনের প্রভু হিসাবে ঘোষণা করেছে। এবং এদের ওখানে মানে যখন কথা বলছিলাম তখন সকলের শেষে বলছে যে অন্য পাস্টরদের বলছে, যদি তুমি ওনাকে ইনভাইট করো তাইলে আমি তোমার চার্চে কথা শুনতে আসবো। এবং তাদেরকে আমি চিনিও না, আমি প্রথমেই দেখেছি। এবং মানে প্রভুরই গৌরব হোক যে প্রভু অদ্ভুত, এবং তারা অনুরোধ করছে যেন এখন থেকে আমি প্রতি মানডেতেই যাই এবং কথা বলি। তো এরকম ভাবেই প্রভুর গৌরব হচ্ছে, প্রভুর ধন্যবাদ করি আমরা ওই ঈশ্বরে। কারণ এইটা যে ঈশ্বরে বিশ্বাস রাখো, এই কথাটা নিয়ে হয়তো আমরা জানি না কতদিন আলোচনা করব, কিন্তু করব। ঈশ্বরে বিশ্বাস রাখো, মার্ক 11 অধ্যায় 22 পদ। কারণ ঈশ্বরে যখন আমরা বিশ্বাস রাখি, উই আর ওয়ার্কিং উইথ দ্য পাওয়ার অফ গড, ঈশ্বরের শক্তি, ফাইটিং উইথ দ্য উইপন্স অফ রাইচাসনেস। আমরা যখন ঈশ্বরে বিশ্বাস রাখি তখন আমরা ঈশ্বরের শক্তি নিয়ে কাজ করি, এবং আমরা যে ধার্মিক হয়েছি সেইটা আমাদের কামান বা বন্দুক যাই বলেন না কেন, ফর অ্যাটাক অ্যান্ড ডিফেন্স। যদি কথা বলার প্রয়োজন না হতো তাহলে আপনি প্রতিদিন কেন গীতসংহিতা 91 পড়েন, কেন গীতসংহিতা 121 পড়েন? দাউদ 17 বছরের ছেলে, সে যদি মুখটাকে বন্ধ করে গলিয়াতের দিকে দৌড়াতো কিচ্ছু করতে পারতো না। কিন্তু গলিয়াতকে যখন যাচ্ছে তখন সে তার মুখ খুলছে। এটা 2 করিন্থীয় 4 অধ্যায় বলে যে পরন্তু বিশ্বাসের আত্মা আমাদের আছে। বিশ্বাসের আত্মা, তাহলে এটা একটা কি? এটা একটা স্পিরিট,
বিশ্বাস তাহলে একটা স্পিরিট, বোঝা যাচ্ছে? বিশ্বাস যে একটা স্পিরিট। এই স্পিরিট, ইয়েস। এই স্পিরিট কি করে? শয়তানের স্পিরিট শয়তানের কথা বলে। গলিয়াত, তার ভেতরে শয়তানের স্পিরিট, সে ওই কথা বলছে। কিন্তু ঈশ্বরের স্পিরিট একেবারে সংক্রামক রোগের মতো। আপনার ভেতরে যদি ঈশ্বরের স্পিরিট থাকে, আমার ভিতরে যদি ঈশ্বরের স্পিরিট থাকে, আর ঈশ্বরের স্পিরিট যখন আপনি আমি এগুলো করছি, তখন যেমন মনে করেন যে অনেক সময় আহ সর্দি জ্বর হলে লোকেরা তার কাছে যেতে চায় না। আরো তো আফটার কোভিড বা কোভিড এর সময় যেতেই চেত না। একটা কন্টেজিয়াস। ঠিক আপনি যখন এইরকম যারা এই বিশ্বাসের আত্মা রয়েছে তাদের সঙ্গে যখন মিশছেন, তখন কিন্তু কি হচ্ছে? তখন হচ্ছে আপনি কন্টেজিয়াস হয়ে যাচ্ছে, আপনি সেই সংক্রামক রোগে আক্রমণ করছেন। 2 করিন্থীয় 4 অধ্যায় 13 পদে বলছে, পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে। বিশ্বাসের সেই আত্মা, তাহলে আত্মা থাকলেই হবে না, আত্মাকে কথা বলতে হবে। গলিয়াত বলছিল যে একেবারে আমি শেষ করে দেব। তারপরে দাউদ বলল, তোমার আত্মা আজকে নিয়ে নেব। মুখ দিয়ে জায়েন্টের দিকে যদি আপনি দৌড়ে যদি যান জায়েন্টের দিকে, মানে আপনার যে কোনো জায়েন্টই হোক, সে ফাইন্যান্সিয়াল প্রবলেম, রোগ পীড়া ব্যাধি, আপনি যদি দৌড়ে যান আর মুখ বন্ধ না রাখেন, মুখে কথা বলতে থাকেন যে আমি জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে তুই টিটকারি দিচ্ছিস। আপনি প্রার্থনা করতে পারেন, আপনার যখন কোন রকম রোগ পীড়া ব্যাধি আসছে, আপনি সেই রোগের নাম ধরে বলতে পারেন, তুই জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দিচ্ছিস। আপনি দেখবেন যখন ওই জীবন, আপনি ওর গলাটা কেটে দেবেন, ও কিন্তু কোনো কথা বলবে না। ডিফারেন্স আমেন। শয়তানের আত্মা আর ঈশ্বরের আত্মা। আমেন। প্রথম প্রথম হালেলুয়া। কথা বলবে, আমেন। প্রথম প্রথম কথা বলবে, আপনাকে বলবে ও Amen. জ্বর বেড়ে Amen. গেছে, আমেন। ও ডাক্তার বলে দিয়েছে, ও কোনো আশা নাই টাকার। কিন্তু আপনি যখনই ওকে কাউন্টার অ্যাটাক করছেন, আর ও তখন ওর গলাটা যখন কেটে নিচ্ছেন, তখন ও কোনো কথা বলে না। ও কমপ্লিটলি সারেন্ডার করে দেয়, কমপ্লিটলি সারেন্ডার করে দেয়। এই জন্যই বাইবেল বলে যে আমরা প্রতিটা যুদ্ধে আপনি বিজয়ী, মোর দ্যান কনকারার। Nay, in all our fight we are more than conquerors. কেন? ঈশ্বরে বিশ্বাস রাখ। কারণ আপনাকে আমাদেরকে প্রভু যিশু যখন মরেছেন, প্রভু যিশু আপনাকে আমাকে আত্মিকভাবে, আপনার জন্ম না হলেও, আমার জন্ম না হলেও, প্রভু যিশুর মৃত্যুর সময়, কারণ তিনি আমাদের নাম জানেন, তিনি আমাদের গঠন জানেন, তিনি আমাদেরকে মনোনীত করেছেন, আমরা তার সঙ্গে সেই 2000 বছর পূর্বে যিশুর সঙ্গে একীভূত হয়ে ক্রুশে ঝুলেছি, কবর প্রাপ্ত হয়েছি, পুনরুত্থিত হয়েছি, এবং স্বর্গে যিশুর সঙ্গে এক জায়গায় বসে আছি। এক আমেন। জায়গায়। আমেন। 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 এই আমেন। জন্যই আপনি Amen. মোর দ্যান কনকারার। Amen. 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 আমেন। হালেলুয়া। দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় বার করো, 29 পদ পড়ো। দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 29 পদ।
দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 29 পদ। নিগূঢ় বিষয় সকল আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার, কিন্তু প্রকাশিত বিষয় সকল আমাদের ও যুগে যুগে আমাদের সন্তানদের অধিকার, যেন এই ব্যবস্থার সমস্ত কথা আমরা পালন করিতে পারি। আমেন। তার মানে হচ্ছে সিক্রেট থিংস বিলং টু লর্ড, এবং যেটা আস্তে আস্তে প্রকাশিত হয় পরে আমাদের গঠনের জন্য। শয়তান যখন আপনাকে কোনোভাবে অ্যাটাক করে, আপনি যখন ঈশ্বর জানেন, ঈশ্বর আগে কিছু বলেন না, কারণ সিক্রেট থিং, শয়তান দেখছে যে কি করছে। আপনি জানেন, এই কথাটা বলছি আজকে, আদমকে তিনি তৈরি করলেন, করার পরে খুব মন দিয়ে শুনবেন কিন্তু এই কথাটা, আদমকে তিনি তৈরি করলেন, করার পরে শয়তান ঢুকে গেল। এখন আদমের জায়গায় একজন লোক দরকার। কে সেই লোক বলতে পারেন? আব্রাহাম। কিন্তু শয়তান এই সিক্রেট থিং, দেখেন, আগে বলে নাই আব্রাহামকে যে তিনি মনোনীত করবেন, আব্রাহাম থেকে আব্রাহাম করলেন, কিন্তু যে মুহূর্তে শয়তানের আসার আগে ঈশ্বর কি করলেন? হে আদম, আব্রাহাম, ট্যাপ করলেন। ট্যাপ করে কি বললেন? আমি সর্বশক্তিমান ঈশ্বর, আই এম এল শ্যাডাই। শয়তান আর টাচ করতে পারলো না, আমেন যার আমেন। জন্য তার বিশ্বাস বেড়ে গেল। আমেন। হালেলুয়া। আমেন। আমেন আপনি অব্রাহামের বংশ, সেখানে আদমের মতো আমেন আদমকে ট্যাপ করতে পেরেছে শয়তান, কিন্তু আব্রাহামকে কেন ট্যাপ করতে পারলো না? কারণ সেই যে আদি পুস্তক 17 অধ্যায় দেখবেন, আমি আমি সর্বশক্তিমান ঈশ্বর, আই এম এল শাডাই। এর আগে বললেন আমি মহাপুরস্কার ও ঢাল। শয়তান আর কিচ্ছু করতে পারল না। আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, তাহা তিনটা ধার্মিকতা গণিত। আজকে আপনি ঈশ্বরের, আব্রাহামের সন্তান, প্রভু যিশুর যেহেতু খ্রিস্টের, সুতরাং আব্রাহামের সন্তান হয়ে আজকে আপনাকে ট্যাপ করতে পারছে না, কারণ সিক্রেট থিংস বিলং টু দ্য লর্ড। আমেন। আমেন। ঈশ্বর এসে আমেন আপনাকে ট্যাপ আমেন করছেন, আমি তোমার মহাপুরস্কার ও ঢাল, আমেন আমি সর্বশক্তিমান ঈশ্বর। আমেন আমেন। আর আপনি বলছেন আমি যাহাকে বিশ্বাস করিয়াছি, আমি জানি তিনি সমস্ত করিতে, সবকিছু করিতে সমর্থ। দেখলেন, এই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস কত লোক মিস করে গেল, কত লোক মিস করে গেল। এনারা আসবেন দেরি করে, প্রায় মিটিং যখন শেষ, আমেন দিতে আসে, অনেকে আমেন দিতে আসে। দেখবেন, দ্য সিক্রেট থিংস বিলংস টু গড। আব্রাহামকে, আপনার মনে কি কখনো হয়েছে, কালকে আমি যখন ওখান থেকে আসছিলাম এবং কালকে ওদেরকে দেখালাম, সেই আমার যে আংটিটার ডায়মন্ডটা পড়ে গিয়েছিল সেইটাও দেখালাম, এবং কালকে আমি ওই আমাদের তামিল বোন রীতা, তার বিরাট জুয়েলারি, তাদের 6টা বিরাট, মানে দে আর মাল্টি মিলিনিয়ার্স, তার দোকানে গেলাম, ওখানে তিনি এটা লাগিয়ে দিলেন আমাকে এবং বললেন যে আমি তাদেরকে বলি নাই, কিন্তু তারা জেনে গেছে, তারা মানে বোধহয় মানে জেনে গেছে যে 8 তারিখে আমাকে অ্যাওয়ার্ড দেয়া হবে। বলছে আমরা সবাই আসবো। ধন্য যিশু। এবং তারা অনেক প্রার্থনা করতে বললেন তাদের সমস্ত ব্যাপারে। যাই হোক, প্রভু অলরেডি তাদেরকে আশীর্বাদ করেছে। এই কারণে আব্রাহাম, সিক্রেট থিং বিলংস টু গড, এই জন্য রোমিও 4 অধ্যায় 19 থেকে
22 পদ পড়ো। কত লোক মিস করে গেল আসল কথা। ইটস এ রেভেলেশন। কেন আব্রাহামকে শয়তান টাচ করতে পারলো না? ঈশ্বর জানতেন আদমকে টাচ করবে, কারণ আদম যদি টাচ না করত তাহলে আদম আজকে 6500 বছর বয়স হতো, এবং কেউ না কেউ আপনার তার বংশের কেউ না কেউ কিছু না কিছু প্রবলেম করলেও করতে পারতো। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো প্রভু যিশু শুধু সৃষ্টিকর্তা হিসাবে পরিচিত থাকতেন। কেন প্রভু যিশু বা ঈশ্বর, এইটা ঈশ্বর কি জানতেন না যে আদমকে ট্যাপ করবে শয়তান? জানতেন, কারণ তিনি শুধুমাত্র সৃষ্টিকর্তার মুকুট পড়তে চান না, তিনি চান মুক্তিদাতা, তিনি প্রভু, তিনি ফ্যামিলি চান। তিনি ফ্যামিলির আজকে এই, যার জন্য তিনি আজকে মুক্তিদাতা। স্বর্গের দূতরা ঈশ্বরের প্রশংসা যেভাবে করে, কারণ তারা কোনোদিন পরিত্রাণ পায় নাই, কিন্তু আপনি আমি পরিত্রাণ পেয়েছি। আমরা আমাদের মুক্তিদাতা প্রভুর প্রশংসা করতে পারি। Amen. Amen. Hallelujah. Amen. Amen, amen. আমেন। Amen. রোমিও Amen. 4 অধ্যায় 19 থেকে 22 পদ। রোমিও 4 অধ্যায় 19 থেকে 22 পদ। আর বিশ্বাসে দুর্বল না হইয়া তাহার বয়স তাহার বয়স প্রায় 100 বৎসর হইলেও তিনি আপনার মৃতকল্প শরীর এবং সারার গর্ভের মৃতকল্পতাও টের পাইলেন বটে, তথাপি ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি লক্ষ্য করিয়া অবিশ্বাস বশত সন্দেহ করিলেন না, কিন্তু বিশ্বাসে বলবান হইলেন, ঈশ্বরের গৌরব করিলেন এবং নিশ্চয় জানিলেন ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা সফল করিতে সমর্থও আছেন, আর এই কারণ তাহার পক্ষে উহা ধার্মিকতা বলিয়া গণিত হইল। আমেন। এটা কেন হলো? কেন আব্রাহাম এটা পারলেন? প্রথম, আব্রাহাম বাধ্য হলেন। আব্রাহাম, তুমি চলো, তোমার জ্ঞাতি কুটুম্ব বাদ দাও, আদি 12, চলো আমি যে দেশ দেখ। দ্বিতীয়ত, আমি তোমার মহাপুরস্কার ঢাল। তৃতীয়ত, আমি সংক্ষেপ করে যাচ্ছি, মাঝখানে অনেক ঘটনা আছে। তৃতীয়ত কি? আমি সর্বশক্তিমান ঈশ্বর। 3টে কারণ আজকে আপনাকে, এবং নাম চেঞ্জ করে দিলেন, অব্রাম থেকে অব্রাহাম করে দিলেন, অব্রাম থেকে অব্রাহাম করে দিলেন। দেখেন, Amen. আপনারা যদি আগে আসেন তাহলে অনেক জিনিস ভুলে গেলেন, কারণ আপনাদের সময় নেই, এরপরে আবার অনেকেরই সময় নেই এইটা আবার শোনার। কিন্তু আমি তো আর কথা, কারণ অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, ইন্ডিয়ায় 8টা বেজে যাচ্ছে, 1 মিনিট বাকি, বাংলাদেশে 8টা 29 বাজে। আপনার একটু পরে তো আমরা শেষও করে দেবো, সুতরাং অনেকে আসে শেষে আমেন বলি, কিন্তু কেন আসতে চেষ্টা করেন? একাধ দিন যদি হয় সেটা অন্য কথা, তখন শুনে নিতে হবে এই কারণ এই যে যে প্রত্যাদেশ আজকে, যে কেন আদমকে তিনি টাচ করতে দিলেন, কেন আব্রাহামকে তিনি টাচ করতে দিলেন না শয়তান? আর শয়তানকে যখন আপনি কতল করছেন, দাউদ যখন কতল করছে, ও কোনো কথা বলছে, দেখলেন? আব্রাহামের বিশ্বাসটা বেড়ে গেল, তার নাম চেঞ্জ। এইচ মানে হাশেম, মানে ঈশ্বরের একটা নাম। আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে, আমরা ধার্মিক, আমরা সন্তান, আমরা ছোট ভাই বোন। যেই এগুলো চেঞ্জ হয়ে গেল, আপনি মনোনীত জাতি, রাজকীয় বংশ, প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, নাম চেঞ্জ হয়ে গেল,
দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আপনি কোনো কিছু অবিশ্বাস করছেন না। আপনাকে সংক্রামক অব্রাহামের, মনে করেন যে এটা রোগ না, কিন্তু অব্রাহামের যে সেম স্পিরিট আছে, সর্দি জ্বর কারো হলে তার সঙ্গে আরেকজন মিললে তারও সর্দি জ্বর হয়। ঠিক আপনি যখন এই গ্রুপের সঙ্গে হ্যাং আউট করছেন, আপনি আমাদের সঙ্গে যখন এখানে একসঙ্গে আছেন, আপনারও বিশ্বাস, এই আত্মা আপনার ভিতরে ঢুকে আপনি যখন জায়ান্ট কিলার স্লেয়ার হচ্ছে, আপনি মাউন্টেন ক্লাইম্বার হচ্ছেন না, আপনি পাহাড়ের উপরে উঠছেন না, বাট ইউ আর মাউন্টেন ডিজলভার। আপনি মাউন্টেনটাকে একেবারে ভুসির মতন করে দিচ্ছেন। তাহার সম্মুখে গীতসংহিতা 97:6, তাহার সম্মুখে পাহাড় পর্বত মোমেন ন্যায় গণ্য। মোমেন। আমেন। আমেন আমিন। আমেন কি হলো? আমেন। আমেন আমেন আপনার যে কোনো পর্বত আছে, যে কোনো কিছু আছে, আপনি যদি বিশ্বাস করেন আপনাকে প্রভু সুস্থ করবেন, দ্যাটস নট এনাফ, দ্যাটস নট এনাফ। কিন্তু আপনাকে বলতে হবে। আপনাকে যদি আপনি যখন শয়তান কোনো কিছু আনছে, আপনি যদি তার দিকে দৌড়ে না যান, আপনি যদি আস্তে আস্তে দেন, দৌড়ে যাওয়া মানে কি, আপনি বারবার মুখ দিয়ে বলছেন সব সময়, যিশু নামে আমি সুস্থ, প্রভু যিশু আমার অন্তরে, প্রভু যিশু নামে যে কোনো রোগ পীড়া ব্যাধি আছে আপনি নাম বলছেন, be uprooted in Jesus name and go to the seas. আপনি কালকে আমার এখানে ভীষণ ব্যথা, আমি এদিকে ভ্রুক্ষেপই করি, ইন জিসাস নেম গেট আপ। সো শয়তান অনেক কিছু করতেছে। কালকে যে মহিমার কাজ হয়েছে, সমস্ত লোক মানে তারপরে তারা প্রার্থনা করলো আমার সঙ্গে, এবং তারা সকলে বললে যে তুমি আমাদের জন্য একটা বিরাট এনকারেজার। বলছে যে আমরা এরকম চাকরি এসে যাই, ওইখানে যাই, কোনো কিছু এই ধরনের মানে কোনো কাজ হয় না। অনেক বড় বড় চার্চের নাম বল, যাই হোক। তো ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান। অব্রাহামকে ট্যাপ করে বলে দিল আমি সর্বশক্তিমান। আপনাকে আজকে তিনি ট্যাপ করে বলে দিচ্ছেন আমি সর্বশক্তিমান ঈশ্বর। আর আপনার রেসপন্সটা কি? মনে করেন আমি বললাম আপনি মানে ঈশ্বর বলছেন যে সর্বশক্তিমান ঈশ্বর আপনার সহবর্তী, আপনার উত্তরটা কি হবে? রেসপন্ড কি হবে? এই রেসপন্ড হচ্ছে এই রোমিও 4:19, আমি বিশ্বাসে দুর্বল না, আমার কি হয়েছে আমি সেটা দিকে দেখছি না। কি দেখছি? 100 বছরই, ওগুলো আমার জন্য না, যত কিছুই আসুক আমি দেখছি না। আমি কি দেখছি? আমি দেখছি ঈশ্বরের প্রতিজ্ঞা, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি তোমার মহা পুরস্কার ও ঢাল। আমাদের মধ্যে আমিন। কেউ কেউ বলে তুমি যদি, আমি মানে তুমি যদি লাসারকে বাজাও, তুমি যদি যুবককে বাজাতে পারো, এরকম অলরেডি প্রার্থনা শুরু হয়ে গেছে এই আমাদের মধ্যে, এন্ড আই থ্যাংক গড ফর দ্যাট। তুমি যদি করতে পারো, তুমি যখন আমার সর্বশক্তিমান ঈশ্বর, তুমি যখন আমার মহা পুরস্কার ও ঢাল, তুমি যখন আমার নাম পরিবর্তন করিয়াছ, তখন আপনি অব্রাহামের সন্তান হিসাবে আমরা এইটাই বলতে পারি, আমরা বংশ বিশ্বাস করিয়াছি, মৃত কল্প শরীর ওই দিকে তাকাচ্ছি না। কোন দিকে তাকাচ্ছি?
যাহা নাই তাহা তিনি আছেন বলেন। আমেন। আমেন আমেন Amen. আমেন। আমেন। কি নাই আপনার? সব আছে। আপনার যা কিছু নাই, সেটা টাকা পয়সা হোক, শরীর স্বাস্থ্য হোক, আয়ু হোক, প্রবলেমস হোক, তাহা তিনি আছেন বলেন। কেন? কারণ তিনি আপনাকে ট্যাপ করে বলেছেন, হে হাফিজ, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি তোমার মহাপুরস্কার ও ঢাল। আমেন। আজকে যদি মনে করেন আপনাদের প্রত্যেকের এইখানে যদি ট্যাপ করে ঈশ্বর এই কথা বলেন, আপনি কি অব্রাহাম না হয়ে পারবেন? কে কে পারবেন না বলেন দেখি, তারা হাত তোলেন। আর কারা পারবেন তারা হাত তোলেন। যারা পারবেন অব্রাহাম না হয়ে পারেন। মনে করেন ঈশ্বর এসে বলছে আপনাকে, এখানে ট্যাপ করে বলছে, আমি তোমার মহাপুরস্কার ও ঢাল, আমি সর্বশক্তিমান ঈশ্বর। কে কে অব্রাহামের মতন বিশ্বাস না করে পারবেন বলেন, হাত তোলেন তো, যে কে কে পারবেন অব্রাহামের মতন বিশ্বাস করতে। চিন্তা করতে পারেন? আপনি হয়তো মনে করছেন যে ওইটা বইয়ে লেখা, বইয়ে লেখা না। এই কথা তিনি আপনাকে বলছেন, যার জন্য যেই শয়তান আদমকে টাচ করলো, ঈশ্বর আব্রাহামকে টাচ করতে দিয়ে, ঈশ্বর আব্রাহামকে টাচ করতে দিলেন। তিনি কি বললেন? যে বিশ্বাসে বলবান হয়ে গেলেন, ঈশ্বরের গৌরব করিলেন, প্রশংসা। নিশ্চয়ই জানিলেন তুমি যদি লাশারকে উঠাতে পারো, তুমি আমাকেও উঠাতে পারো। তুমি যদি লাশারকে ওঠাতে পারো, তবে তুমি আমাকেও ওঠাতে পারো। তুমি যদি 38 বছরের রোগীকে সুস্থ করতে পারো, তুমি আমাকেও সুস্থ করতে পারো। ইয়েস, আমেন। Amen. আমেন। 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 তুমি যদি আমেন। অব্রাহামকে আমেন। 175 বছর বাঁচিয়ে রাখতে পারো, তুমি প্রতিজ্ঞা করেছো 120 বছর আমরা বাঁচবো। মসি বেঁচে ছিল, মসির যদি 120 বছর বয়সে পাহাড়ের উপরে উঠতে পারে, মসির চোখে যদি কোনো চশমা না লাগে, অব্রাহাম যদি 99 বছর বয়সে দৌড়াতে পারে, আপনি যদি মুখ দিয়ে এগুলো বলেন, ভয়েস অ্যাক্টিভ, আপনি বলছেন ঈশ্বরে বিশ্বাস রাখো, মানে ঈশ্বর যে করতে পারেন, লে হোল্ড অন হিজ ফেইথফুলনেস, একটা ট্রান্সলেশন, যে তার বিশ্বস্ততার উপরে আপনি নির্ভর করছেন, আপনিও পারবেন। আমেন। আমেন। Praise the Lord. আমেন। এবং নিশ্চয়ই জানিলেন ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা সফল করিতে সমর্থও আছেন। আর যখনই আপনি এইটা ঘোষণা করছেন, মুখ দিয়ে বলছেন, বারবার বলছেন, তখন এইটা আপনার জন্য ধার্মিকতা হচ্ছে। আপনি শুধু ধার্মিক, আপনার ডিফেন্স কোথায়? আপনার অ্যাটাক যখন হবে, তখন আপনার ডিফেন্স কোথায়? আপনি যে শয়তানকে বলবেন, আপনার মনে করেন কারো ক্যান্সার, কারো ডায়াবেটিস, কারো কোনো কিছু হার্টের প্রবলেম, আপনি যে আপনার এটা হলো আপনার পর্বত, আপনি যে এই পর্বতকে মুখ দিয়ে বলছেন, আপনার ডিফেন্স কোথায়? কারণ আপনি যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছেন, আপনি ফল্টলেস, ব্লেমলেস হয়ে দাঁড়িয়ে আছেন। আপনি যদি ভুলও করেন, যেটা এর আগে দেখিয়েছি, রোমিও 14 অধ্যায় 4 পদ, কে শয়তান, ওই যে আমি আমার বইতে লিখেছিলাম যে শয়তান মামলা বসছে, হে অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে, মামলা বসছে, ঈশ্বর বিচারক, শয়তান বিচারক না।
শয়তান তার আর্গুমেন্ট দিচ্ছেন, আপনি বলছেন প্রভু যিশু আপনাকে ব্যাকআপ করছেন। প্রভু যিশু রিটায়ার করেন নাই, তিনি তার মিনিস্ট্রি আপনার আমার জন্য প্রতিদিন নিবেদন করে চলছেন। আমেন। 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 আমেন আমেন। আমেন আমেন। আমেন আমেন। আমেন আমরা অব্রাহামের বংশধর। অব্রাহাম যদি বিজয়ী হতে পারে, অব্রাহাম যদি ইসহাককে পেতে পারে, আপনি কেন 50 লক্ষ টাকা পাবেন না? আপনি কেন 100 কোটি আমেন করতে পারবেন না? Yes, আমেন। আপনি কেন সুস্বাস্থ্যে হাঁটবেন আর ঈশ্বরের আমেন। গৌরব করবেন না? অব্রাহাম যদি ঈশ্বরের গৌরব করতে পারে, আমাদেরকে বাক্য বলছে গালাতীয় 3:29, আমরা অব্রাহামের বংশধর, বা মনে করেন জগতের বাবাই। জগতের বাবার মতন যদি না হতে পারে, তারপরে আপনাকে আমাকে বলছেন এফেসীয় 5:1 ঈশ্বরকে নকল করো। তার মানে কি? যারা নাটক টাটক করে তারা একটা ইসেকে একজনকে নকল করে। তারা যদি এত সুচারুভাবে নকল করতে পারে, আপনি আমার ভেতরে কন্টেজিয়াস আছে স্পিরিট অফ ফেইথ, 2 Corinthians 10:4, 116 গীত থেকে দাউদের থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে আপনি যখন মুখ দিয়ে বলছেন, আপনার বিশ্বাস বেড়ে যাচ্ছে। ইটস এ ভয়েস অ্যাক্টিভেটেড। ঈশ্বরের ক্ষমতার উপরে আপনি নির্ভরশীল, ঈশ্বর সবকিছু করিতে পারেন, এই জিনিস আপনি বুঝতে পারবেন। তার মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে ঈশ্বরে বিশ্বাস রাখো। এই লাইনের অর্থ হচ্ছে এত। আমেন। আমেন। থ্যাংক ইউ। আমেন আমেন। আমেন আমেন। Amen. Amen. Hallelujah. আমেন ইয়োব 23:14। ইয়োব 23:14। ইয়োব 23:14। তিনি আমার জন্য যাহা নিরূপিত তাহা সফল করেন, এবং এইরূপ অনেক কর্ম তাহার কাছে রহিয়াছে। আমেন। For he performeth the thing that is appointed for me, and many such things are with him. He is not done as yet. আপনি মনে করছেন না যে কালকে সাক্ষ্য দিল যে দুবার কি ইন্ডিয়ায় কি অ্যাকাউন্ট খুলেছে, 1 পয়সাও জমা দেয় নাই, 50,000 টাকা পেয়ে গেছে। এখনো ঈশ্বর শেষ হয়নি, আশীর্বাদ কেবল শুরু হয়েছে। ইয়োব এখানে বলছে আপনার জন্য তিনি নির্ধারণ করে রেখেছেন। কি করেছেন? অব্রাহামের জন্য তিনি নির্ধারণ করেছেন যে তুমি বহু বংশ হবে, তুমি স্বর্ণ রৌপ্য ধনে পশুধনে সর্ব বিষয়ে বড়লোক হবে, তোমার সুস্বাস্থ্য থাকবে, 99 বৎসর বয়সে তুমি দৌড়াবে। বিশ্বাস করেন? আমেন। Yes. 99 বছর বয়সে আমেন দৌড়াবে। Amen. Hallelujah. Amen. 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 Damn good. He performeth thing that is appointed for me. তিনি অলরেডি অ্যাপয়েন্ট করে রেখেছেন আপনার জীবনের। আমি তোমার, যেরেমিয়া 29:11 কি বলে? পড়ো। স্বাস্থ্য ফিরিয়ে আনিব, ধুর, তোমার কথা সকল ভালো করিব। আরে বাইবেল কিছুই জানে না। একটা মানে ওই না, যে না, ওই ইরমীয় আমি 29:11 তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, দেখলেন? তোমাদিগকে শেষ ফল আশা সিদ্ধি দিবার সংকল্প। আমেন। He is not Amen. done as yet. আমেন আমেন আপনি মনে করেছেন আপনি হয়তো আজকে রোগ থেকে বেঁচে গেছেন। স্মিতা মনে করছে যে তার ছেলের বউয়ের প্রবলেম মিটে গেছে, তার আরো আশীর্বাদ আসছে। ইটস নট ডান, এখনো শেষ হয়নি। Amen. আরো নতুন নতুন করুণা। গ্রেট ইজ দাই ফেইথফুলনেস। আমি তোমার পক্ষে যে সকল সংকল্প করিয়াছি তাহা মঙ্গল। যে সকল,
একটা না। হাউ মেনি ইংরেজিতে পড়ো তো কেউ, অ্যাম্পলিফাইড ক্লাসিক অথবা মেসেজ, সামবডি। For I know the thoughts and plans that I have for you, says the Lord. Thoughts and plans for welfare and peace, and not for evil, to give you hope in your final outcome. Amen. দেখলেন, পারসিভিয়ারেন্স। মনে আছে অধ্যাবসায়ের ট্রান্সলেশনটা কি বলেছিলাম? জগতের অধ্যাবসায়ের মানে হচ্ছে যে লেগে থাকা, আর ঈশ্বরের স্বর্গের অধ্যাবসায়ের মানেটা কি বলেছিলাম? কার মনে আছে দেখি? শুনছেন? যদি না মনে থাকে তাহলে কাজ হবে কেমন করে? কারো মনে আছে? শয়তানকে পরাজিত করা। কে বলল? নাম কি? অভিজিৎ। অভিজিৎ। Praise God, the outlasting of the devil. He performed the thing that is appointed for me. তিনি যা সংকল্প করেছেন তিনি আপনার জীবনে সব করবেন। আর তার সংকল্পটা কি? তার সংকল্প কি? মঙ্গলের যেমন সংকল্প। স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। সংকল্প কি? যেমন যিশু আছেন। যিশু কোথায় আছেন? কোথায় আছেন? স্বর্গে আমার মধ্যে। তেমনি আমি এই জগতে তেমনি আপনি এই জগতে থাকিবেন। তাহলে যিশুর অসুখ আছে, যিশুর অভাব আছে, যিশুর সমস্যা আছে, যিশু চিন্তা করেন? ইয়েস অর নো? যিশু চিন্তা করেন? না। যিশুর অসুখ আছে? না না, না নাই। আপনারও নেই। না, যিশু Amen. চিন্তা Amen. আমেন 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 আমেন। আপনারও নাই। প্রেজ কেন? গড। আপনি অব্রাহামের বংশধর। আপনাকে ট্যাপ করে তিনি বলছেন আমি সর্বশক্তিমান ঈশ্বর। যেই বলেছে অব্রাহামকে শয়তান টাচ করতে পারে নাই, আপনাকেও টাচ করতে পারছে। Amen. আমি আমেন। কালকে গাড়ি চালিয়ে আসতে আসতে আমেন প্রভু যেগুলো এগুলো বোঝাচ্ছিলেন, আমি বললাম যে ওয়াও, তাই তো, শয়তান তো আমাকে টাচ করতে পারে না। প্রভু বললেন তুমি যাচো, যে আদমকে টাচ করেছিল সেটা আমার একটা সংকল্প ছিল, কিন্তু অব্রাহামকে আমি টাচ করতে দেই নাই। অব্রাহামের ওয়াজ নট টেম্পটেড। শয়তান তাকে কেউ টেম্পট করে নাই, সে তার নিজের অহংকারে সে শয়তান হয়েছে। কিন্তু অব্রাহামকে তিনি টাচ করতে দেন না। আগেই বলেছেন অব্রাহাম তুমি বের হও। কোথা থেকে? জ্ঞাতি কুটুম্ব থেকে। কেন? কারণ সেখানে কিছু কিছু অবিশ্বাসের জায়গা ছিল। মার্ক 6 অধ্যায় কি বলছেন? তিনি কোনো বড় কাজ করতে পারলেন না, তাদের অবিশ্বাস প্রযুক্ত। কারণ তারা সংক্রামক রোগ, বিশ্বাসের সংক্রামক রোগে তারা আক্রান্ত হয় নাই। এই কারণ ইসরায়েল জাতি যখন গলিয়াত 40 দিন যাবৎ হুঙ্কার দিচ্ছে, তারা এরকম করে কাঁপছিল। কিন্তু দাউদ, সে গিয়ে বলল তুই জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দিচ্ছিস? তুই এসছিস সোর্ড অ্যান্ড স্পিয়ার নিয়ে, আমি এসছি জীবন্ত ঈশ্বরের নামে। মুখ দিয়ে বলল। তারপরে ওর সোর্ড দিয়েই ওকে যখন গলাটা কাটছে, কোনো কথা বলছে। ও বলছে যে ঠিক আছে, শয়তান বলছে যে শয়তানের গলাটা আপনি কেটে দেন, কিন্তু আপনি কথা বলছেন, আপনি দেখছেন। এই জন্যই বলি ভয়েস অ্যাক্টিভিটি। ঈশ্বরে বিশ্বাস রাখো। যদি ঈশ্বরে বিশ্বাস রাখে আপনাকে কথা বলতেই হবে।
এবং একবার না, দুবার না, তিনবার না, কন্টিনিউয়াসলি কথা বলতে হবে। আমেন। আমিন আমেন। আমিন আমেন আমিন। মানে আব্রাহাম কি বললেন এই ইয়োব 23 অধ্যায় 14 পদের পথে, যে আমার সংকল্প, আব্রাহাম বললেন আমি ঈশ্বরে বিশ্বাস করিয়াছি, তিনি যা প্রতিজ্ঞা করিয়াছেন, তিনি তা আমার জন্য যা নিরূপিত করিয়াছেন, তিনি আমার জন্য তা সাধন করিয়াছেন, করিবেন করিবেন করিবেন। আপনি ওই একই কথা বলতে পারেন। আমেন। আসুন আমরা আমেন। বলি, আমি অব্রাহামের বংশধর, আমি আমি অব্রাহামের অব্রাহামের বংশধর, বংশধর, সর্বশক্তিমান ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর ঈশ্বর, তিনি আমাকে টাচ করে বলেছেন, তিনি আমাকে আমাকে কাজ কাজ করে করে বলেছেন, বলেছেন, আমি তোমার মহাপুরস্কার ও ঢাল, আমি আমি তোমার তোমার মহাপুরস্কার মহাপুরস্কার ঢাল, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি যাহা প্রতিজ্ঞা করিয়াছি আমি যাহা প্রতিজ্ঞা করিয়াছি তাহা সফল করিতে সমর্থ আছি। তাহা সফল করিতে সমর্থ আছি। তোমরা আমাকে কার সঙ্গে তুলনা দেবে? তোমরা আমাকে কার সঙ্গে তুলনা তুলনা দেবে? দেবে। আমি জীবন্ত ঈশ্বর, আমি আমি জীবন, জীবন্ত ঈশ্বর, আমি জীবন, আমি সমস্ত বিষয় আমি সমস্ত আমি বিষয় সমস্ত তোমার জীবনে, আমাদের জীবনে, বলেন আমার জীবনে আমি সমস্ত আমার জীবনে মঙ্গলে রূপান্তর করিয়াছেন। মঙ্গলে রূপান্তর করিয়াছেন। এখন আমরা হালেলুয়া, ধন্য যিশু কয়েকবার বলি, হালেলুয়া, 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 ধন্য হালেলুয়া, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। বলতে পারেন কেন এই কথাটা বললাম, এই প্রশংসাটা কেন করলাম? বাক্য দিয়ে কেউ দেখাতে পারেন আমাকে? একটু আগেই আমি কিন্তু এই বাক্যগুলো দেখিয়েছি। আপনাকে কতটা অ্যাটেনশন দিতে হবে আপনি বুঝতে পারেন? খালি বাক্য পড়লেই হবে না। চলেন সেই রোমিও 4 অধ্যায় 20 পদের লাস্ট লাইন, কিন্তু বিশ্বাসে বলবান হইলেন। এই যে আমি যে কথাগুলো বললাম, এতে আমি বিশ্বাসে বলবান হলাম। আমি ঈশ্বর বলছেন আপনাকে, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি তোমার মহাপুরস্কার ও ঢাল। তারপরেই দেখেন, বিশ্বাসে বলবান হইলেন, ঈশ্বরের গৌরব করিলেন। এই যে হালেলুয়া, ধন্য যিশু, আমরা ঈশ্বরের গৌরব করিলাম। এবং পরের লাইন কি? আমরা নিশ্চয়ই জানিলাম, হালেলুয়া, ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন। ঈশ্বর কি কি প্রতিজ্ঞা করিয়াছেন? সুস্বাস্থ্য, ডাক্তার বলছে অসম্ভব, ঈশ্বর বলছেন কিওরেবল। ঈশ্বর বলছেন তুমি সুস্থ হও, তো আপনি সুস্থ হলেন, মৃত্যুর দরজা থেকে ফেরত আসলেন। ঈশ্বর বলছেন তুমি দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করিব, তুমি আমার সেবা করিবে, তোমাকে আমি অন্ন জলে আশীর্বাদ করিব, তোমার গোলাঘর পূর্ণ থাকবে, তুমি সুস্বাস্থ্যের অধিকারী হইবে, তোমার সন্তানেরা জীববৃক্ষের সদৃশ হবে, তোমার সন্তানেরা আমার কাছে শিক্ষা পাবে, ইত্যাদি ইত্যাদি। 7,500 ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছে। আপনি বাইবেল পড়েন অনেকবার, আপনি মনে করেন ঈশ্বরের প্রতিজ্ঞা হচ্ছে আব্রাহামকে খালি সন্তান দেওয়া, না, ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছে তাহা তিনি সফল করিতেও সমর্থ আছে। এইটা যদি আপনি বিশ্বাস করেন তাহলেই আপনি ধার্মিক, আদারওয়াইজ না। আমেন। 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 তারপরের লাইন, আর এই কারণ তাহার পক্ষে উহা ধার্মিকতা বলিয়া গানিত হইল। কোনটা? ঈশ্বরের গৌরব দেওয়া, ঈশ্বর যা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা তিনি সফল করিতে সমর্থ আছেন। আমেন।
আপনি বিশ্বাস করেন? এবং আমেন। কতটা সফল করতে সমর্থ আছেন? কতটা সফল করতে সমর্থ আছেন? কি ঈশ্বর আজকে আপনাকে 50,000 টাকা দিয়েছেন, কালকে আর সব দেবেন? বিষয় ঈশ্বর আপনাকে সমস্ত দেখেন, বাক্য দেখেন, ইফিসীয় 3:20 Now unto him that is able to do exceeding abundantly, exceeding abundantly, abundantly, এই জন্যই যিশু বলেছেন যোহন 10:10 I came so that you have abundance. ঈশ্বর কখনো আপনারে এই 50 টাকা বা দিনে আপনার মনে করেন কারো খেতে দিতে মানে সংসারে 5,000 টাকা লাগে, ঈশ্বর ইজ নট স্যাটিসফাইড উইথ দ্যাট। আপনি স্যাটিসফাইড, কারণ আপনি মাউন্টেন ক্লাইম্বার, আপনি পাহাড়ের উপরে উঠছেন, আপনি মাউন্টেন ডিজলভার, আপনি মাউন্টেনকে গুড়া গুড়া করছেন, আপনি মনে করছেন ওহ প্রভু, কারণ আপনি কি করছেন, আপনি সঙ্গে সঙ্গে বাইবেলের কোট করছেন, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। প্রভুর প্রার্থনা করছি তুমি আজ আমাদের খাবার দাও, কিন্তু যে খাবার দিয়েছিল উইকেন্ডে, যে খাবার দিয়েছিল ইসরায়েল জাতিকে, তা অনেক দিন চলেছিল। জোসেফের সময় যে খাবার দিয়েছিল, দুর্ভিক্ষ আসলো, 7 বছর চলেছে। আপনি মনে করছেন আপনাকে আজকে $5,000 বা $1,00,000 বেতনের চাকরি হচ্ছে, দ্যাটস এনাফ? নো, হি ইজ নট ডান এজ ইয়েট। আপনি হয়তো কাঁদছেন যে রাতের বেলায় কাঁদছেন, আপনার কাছে টাকা নাই, আপনার কাছে কি করবেন, আপনি শয়তান আপনাকে রোগ পীড়া ব্যাধি দিয়েছে, আপনি ভয়ে কাঁদছেন, কিন্তু ঈশ্বর কি বলছেন? ঈশ্বর বলছেন সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আসছে। গেস্ট, গেস্ট কোনোদিন থাকে না, গেস্ট কোনোদিন বাসায় পার্মানেন্ট না। পার্মানেন্ট আপনার বাসায় যদি গেস্ট আসে, সে কি সারা জীবন থেকে যায়? নো। না। কিন্তু প্রাতঃকাল আনন্দ উপস্থিত, যে মুহূর্তে সকাল হলো, আপনি ইউ আর ডিলাইটেড। আমেন। 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 অতিথি চলে গেছে। আমেন। স্টপ ইউর উইপিং, আপনি কান্না বন্ধ করুন। আপনি কাঁদছেন সন্তানের জন্য, দেখালাম গতকালকে বাইবেল ভার্স থেকে, ঈশ্বর বলছেন তোমার সন্তানেরা জিত বৃক্ষের সদৃশ হবে, তোমার সন্তানেরা আমার কাছে শিক্ষা পাবে, তোমার সন্তানদের পরম শান্তি হবে। সন্তান নিয়ে চিন্তিত। এক্সিডিং অ্যাবান্ডেন্টলি, তার মানে কি? গড ইজ এবল। ঈশ্বরে বিশ্বাস রাখো। সো we can safely lay our faith on his faithfulness. আপনি একেবারে নিশ্চিত রূপে আপনার বিশ্বাস, ঈশ্বরে আপনি বিশ্বাস করতে পারেন। আমরা কিন্তু ওই একটা লাইন নিয়েই চলছি, ঈশ্বরে বিশ্বাস রাখো। কারণ আপনি হয়তো ঈশ্বরে বিশ্বাস রাখো বাইবেল পড়ছেন কিন্তু বুঝছেন না। ঈশ্বরে বিশ্বাস রাখো। আব্রাহামকে ঈশ্বর টাচ করতে দেন নাই, আপনাকে তিনি টাচ করতে দেবেন না। আব্রাহামের স্ত্রী সারাকে রাজারা নিলেও তাদেরকে তিনি ধমকিয়েছেন। এমনকি যাকবের শ্বশুর তাকে ঠকিয়েছে, শ্বশুরকে তিনি ধমকিয়েছেন, যাকবকে তুমি কোনো ভালো মন্দ বলবে না। আপনার জন্য তিনি শয়তানকে ধমকিয়েছেন, তিনি কালভারি ক্রুশে পড়িয়ে আমাদেরকে শয়তানের জন্য ধমকে দিয়ে, তাকে সমস্ত ডিজার্ভ করে দিয়ে তিনি আপনাকে বিজয়ী করে দিয়েছেন। গড ইজ আমেন। 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 আজকে এই পর্যন্ত থাকুক, এটা আমি জানি না কবে শেষ করতে পারবো, কারণ প্রভু প্রতিদিনই মানে নতুন নতুন। আমি কালকে গাড়ি চালিয়ে ওখান থেকে ফিরছি, আর প্রভু বললেন তুমি দেখেছো
আব্রাহামকে আমি টাচ করতে দেইনি। হ্যালো, ওয়াও! আদমকে টাচ করতে পারলো, আব্রাহামকে টাচ করতে পারলো না। কেন পারলো না? আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি মহাপুরস্কার ঢাল, আমি তোমার নাম বদলে আমেন দিয়েছি, আব্রাহাম থেকে আব্রাহাম করেছি। তাহার পক্ষে ধার্মিকতা গণিত হইল। ঈশ্বরের গৌরব করলো, ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বাস করলেন এবং তিনি প্রশংসা করে তাহা তিনি বলিলেন, ধন্যবাদ দিলেন। আমেন, আমেন। আজকে এই পর্যন্তই থাকে। আপনারা আমেন আমেন আগে আমিন। না আসেন, আপনি অনেক কিছু মিস করবেন। আপনি হয়তো মনে করছেন যে এই প্রচার এরকম ভাবে, এটা তো ডেইলি শুনি এই ধরনের বিশ্বাসের কথা, কিন্তু বিশ্বাস ছাড়া আপনি স্বর্গেও যাবেন। আর এই এই বিদেশে এই প্রচার মানে মানুষকে পাগল করে দেয়। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, ওয়াও, কাম অন পাস্টার, মোর মোর, আই ওয়ান্ট টু হিয়ার মোর। আমেন পিতা Amen. Amen. আমেন। গল্প, বাইবেলের গল্প বলে প্রচার শোনা, আর আমেন। আসল জিনিস যেটা আপনাকে বলেই দিয়েছে যে বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব না, তার মানে বিনা বিশ্বাস না থাকলে আপনি স্বর্গে যাবেন না। এইটাও যদি আপনি না জানেন, তাহলে আর আপনি সমস্ত কিছু জানলেন কিন্তু বইয়ের সারাংশ জানলেন না, মানে মরাল অফ দ্য স্টোরি জানলেন না। কোনো লাভ হবে? লাভ না। হবে? না নো নো। তাহলে কেন বিশ্বাসটা? কেনেথ হ্যাগিন সাহেব 50 বছরের উপরে প্রচার করেছেন। একই প্রচার তিনি 100 বার, 1000 বার করেছেন, যার জন্য সকলে বলে মার্ক 11 অধ্যায় 22, 23, 24 পদ তিনি লিখেছেন। কেন করেছেন? কারণ এই বিশ্বাস যদি আজকে নর্থ আমেরিকায় না থাকতো, স্মিথ উইগেলসওয়ার্থ, এভার ইনক্রিজিং ফেইথ, এবং উনি যদি এইগুলো না করতেন, আজকে নর্থ আমেরিকা কোনো মতে থাকতে পারত না। আজকে আমাদের দেশে এই বিশ্বাসের প্রচার করা হয় না বলে লোকেরা, সরল প্রাণ ঈশ্বর ভক্ত লোকেরা, তারা বিপদে পড়ে আছে। তাদেরকে শেখানো হয় আমার না, রেডি করে দেবো। তাদেরকে শেখানো হয় না। সরল প্রাণ বিশ্বাসীরা তারা ধুকে ধুকে মরছে, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি। আপনি কি আমার সঙ্গে একমত? আমেন। ইয়েস বাবা আমেন আমেন। ইয়েস। এটা তুমি একমত? ইয়েস বাবা একদমই ওই সেই জগতের কবিতার মতন, সাঁতার না জানলে 16 আনাই বৃথা। 12 আনা আপনি জেনে গেছেন বাইবেল সম্বন্ধে, কিন্তু বিশ্বাস নাই, 16 আনাই বৃথা। 16 আনাই। অনেকে এই জন্য বলে যে অনেক প্রার্থনা করেছে, সুস্থ হচ্ছে না, আর ঈশ্বরে বিশ্বাস রাখা যায় না। কিন্তু তারা হাসতে হাসতে, দুঃখ হয়, এই সমস্ত জিনিস যদি তারা জানতে পারতো, তাহলে অনেক লোক অসুস্থ থাকতো না, অল্প বয়সে মারা যেত না, তাদের জীবনে ঈশ্বরের গৌরব হতো, তাই না? আমেন। আমেন। আমেন আমেন আমেন। মোদের পিতার গৌরব করি, প্রতি সময়ে গান করি, তিনি মোদের
স্বর্গের পিতা মোদের প্রতিদিন পালন করেন চালনা করে মোদের প্রতিদিন পালন করেন মোরা ভুলব না 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 হালেলুয়া। হালেলুয়া। রক্সি, Yes. এই ওই গানটা কি আইরিন আছে? ওই গানটা গাইতে পারবে ধন্যবাদের সহিত? ঈশ্বরের প্রশংসা। আরিন্দি, শুনতে পাচ্ছেন আরিন্দি? নেই তো। নেই। সৌমি আছে 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 আছে? আছে আচ্ছা, আছে আরিন্দি আছে। সুটিদি করুন, গানটা করুন। ঈশ্বরে গৌরব করছি, কারণ বিশ্বাস করছি তিনি তাহা করিতে সমর্থ। ধার্মিকতা গণিত হইল আপনাকে, এই কারণে এই গানটা গাওয়াচ্ছি। সুটিদি আনমিউট করে নিন। হালেলুয়া। বলছে না, তাহলে সৌমি করুক। ঠিক আছে সৌমি প্লিজ। নাকি আসছে নাকি আছে নাকি? থাকলে করুক। আছে, হ্যাঁ তাহলে পোস্ট করে দাও, একটু সময় দাও। হ্যাঁ করা আছে। দেখো পারবি কিনা জিজ্ঞেস করো, দরকার হলে একটা কল করো, জিজ্ঞেস করো পারবে ঠিক কিনা। আছে, করেছে, ওপেন আছে। ওকে বলুন, সুটিদি করুন। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব হে যিশু ঈশ্বর অগণিত প্রভু তোমার উপকার কোটি কোটি হালেলুয়া। স্তুতি Praise ও God, praise ধন্যবাদ। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। যোগ্যতা জয় আছে আমার, তার চেয়েও বেশি দয়া করেছো আমার। যোগ্যতা জয় আছে আমার, তার চেয়েও বেশি দয়া করেছো আমায়। চেয়েছি যা তার চেয়েও
বেশি পেয়েছি প্রভু তোমাতে কৃতজ্ঞ হই। চেয়েছি যা তার চেয়েও বেশি পেয়েছি প্রভু তোমাতে কৃতজ্ঞ হই। ধন্যবাদের সাথে স্তুতি গাইব হে যিশু ঈশ্বর আমার। তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসায় আমার। তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসায় আমার। সেবা করার সুযোগ দাও প্রভু আমাকে, তোমার রাজ্য প্রসারিতে। Hallelujah. Praise the Lord. সেবা করার সুযোগ দাও প্রভু আমাকে, তোমার রাজ্য প্রসারিতে। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। হালেলুয়া যিশু। ধন্য যিশু। আপনি যে ধার্মিক তার প্রমাণ বাইবেলেও আছে। কিভাবে জানেন? গীতসংহিতা 92:2 প্রাতঃকালে তোমার দয়া। আমাদের এখানে প্রাতঃকাল আমরা দয়া স্মরণ করছি, আপনি স্মরণ করেছেন সকালবেলায়। ও প্রতি রাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম। আব্রাহাম কি করলেন? ঈশ্বরে বিশ্বাস করলেন, গৌরব করলেন, যা তিনি প্রতিজ্ঞা করেছেন সফল করতে সমর্থ। তাহলে তিনি ধার্মিক, তার ধার্মিকতা রাইচাসনেস হলেন। আপনি যখনই ধার্মিক, আপনাকে ঈশ্বরের প্রশংসা করতে হবে, বিশ্বাস করতে হচ্ছে যা তিনি প্রতিজ্ঞা করেছেন সফল করতে সমর্থ। আপনি ধার্মিক। হালেলুয়া। আমেন। আমেন আমেন। Amen. প্রতিদিন সকালে আমরা পড়ি। Amen. থ্যাংক ইউ। দিস ইজ দ্য ওয়ে। বাইবেল বুঝতে গেলে। হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাচ্ছি। ফাদার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ যে তুমি ইনস্টিটিউট করলে প্রভুর ভোজ, প্রভু গো, তোমার মৃত্যুর পূর্বে। And that spiritual blood is the Holy Spirit, symbol of Holy Spirit. এবং স্মিথ উইগেলসওয়ার্থ বলেছেন, এমন কোনো জিনিস নাই যা তোমার রক্ত পরিষ্কার করতে পারে না, একেবারে কমপ্লিটলি ভ্যানিশ করতে পারে না। সেটা আমাদের পাপই হোক, রোগ পীড়া ব্যাধি হোক, অভাব অনটন হোক, অশান্তি হোক, যে কোনো সমস্যা হোক, কেউ যদি চোখে না দেখে, যিশু নামে আপনি চোখে দেখছেন। হালেলুয়া। এই প্রভুর ভোজের মাধ্যমে আপনি বিশ্বাস করেন, ডিক্লেয়ার করেন, আমি চোখে দেখছি। কেউ কারো যদি দাঁতের সমস্যা থাকে, যিশু নামে বলতে থাকেন, স্বর্গদূতরা আমাকে যিশু নামে ব্র্যান্ড নিউ দাঁত লাগিয়ে দিয়েছ। হালেলুয়া। কারো যদি বুকের সমস্যা থাকে,
যিশু নামে বলতে থাকেন, আমার বুক কমপ্লিটলি হিল, আমার আই গট এ ব্র্যান্ড নিউ হার্ট, লাংস। কারো যদি টিউমার থাকে বলতে থাকেন যিশু নামে আমার টিউমার গলে গেল। কারো যদি পেটের সমস্যা থাকে যিশু নামে আমার পেট সুস্থ। অল দা অর্গানস যিশু নামে আমার নতুন হয়ে গেল। কারো যদি সন্তান সন্ততি লেখাপড়ার জন্য কিছু থাকে সেখানে বলেন আমার সন্তান যিশু নামে ফার্স্ট হইল, আমার সন্তান গভর্নমেন্ট স্কলারশিপ পেল, আমার সন্তান গভর্নমেন্ট স্কুল স্কলারশিপ পেল, আমার সন্তান সবচেয়ে ভালো হলো, আমার গোলাঘর পূর্ণ থাকলো। আমাদের এগুলো হলো আশীর্বাদ। আমাদের বলতে থাকেন সকলে, আমার গোলাঘর পূর্ণ থাকলো, আমাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, কারণ ভয়েস অ্যাক্টিভেট, আপনি না বললে কোনো কাজ হবে না। আমি বলছি আমার জন্য হবে, আপনার জন্য হচ্ছে না। ভয়েস অ্যাক্টিভেট। আমার মাথা ব্র্যান্ড নিউ হলো, আমার চোখ ব্র্যান্ড নিউ হলো, আমার কান ব্র্যান্ড নিউ হলো, আমার দাঁত ব্র্যান্ড নিউ হলো, আমার গলা ব্র্যান্ড নিউ হলো, আমার হার্ট লাংস ব্র্যান্ড নিউ হলো, আমার কিডনি, ডাইজেস্টিভ সিস্টেম, এনি সিস্টেম, যে কোনো কিছু পেটের মধ্যে আছে সব ব্র্যান্ড নিউ হলো। আমার সমস্ত হাঁটু বোনস ব্র্যান্ড নিউ হলো, আমার পরিবারের তাই হলো, আমার গোলাঘর পূর্ণ, আমার ব্যাংকে প্রচুর টাকা, স্বর্গদূতরা নিয়ে আসো, সমস্ত বিল পেমেন্ট হয়ে যাও, আমার সন্তানেরা, আমাদের সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাবে, আমিও ঈশ্বরের কাছে শিক্ষা করছি, আমি বিশ্বাসে বলবান হয়েছি, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমার মহাপুরস্কার ও ঢাল, আমি ধার্মিক বলিয়া আমি বিশ্বাস করিয়াছি, তিনি যাহা প্রতিজ্ঞা করিয়াছেন মানে ৭,৫০০ প্রতিজ্ঞার মতন সমস্ত প্রতিজ্ঞা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য, আমার নাতিপুতির জন্য, আমার সব, আমি সমস্ত গৌরব ঈশ্বরকে প্রদান করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। এখন শুধু আপনাকে করতে হবে প্রশংসা। আমেন প্রভু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কোটি কোটি ও স্তুতি, ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ দেন, ঈশ্বরকে গৌরব প্রদান কর। সবসময় মনে রাখবেন, এক সাক্ষ্য যদি ঈশ্বরকে গৌরবের জন্য আপনি যদি হাজার হাজার বার দেন, আমি আমার সাক্ষ্য, গতকালকে এনারা নতুন অনেকে ছিলেন, ওর জন্য তাদেরকেও সাক্ষ্য দিচ্ছি, যত পারবেন ঈশ্বরকে গৌরব দেন।
আপনার মুখ বন্ধ রাখবেন, শয়তান আপনাকে খর্ব করে দেবে। আপনি মনে করলেন যে আপনি এই কথা তো বলেছি, এই সাক্ষ্য আপনি প্রতি জায়গায় বলতেন, কারণ তাদের আপন আপন সাক্ষ্য প্রযুক্ত ও মেষশাবকের রক্ত প্রযুক্ত শয়তানকে আপনি পরাজিত করতে পারবেন। আপনি যদি আপনার মুখ বন্ধ রাখেন, আপনি যদি সাক্ষ্য না দেন, আপনি যদি ঈশ্বরের বাক্য মুখ দিয়ে না ওড়ান, আপনার জীবনে অশান্তি চিরকাল থাকবে। থ্যাংক ইউ। যখনই আপনি এগুলো বলতে থাকবেন, করতে থাকবেন, শয়তানকে যখন ওর খড়গ দ্বারা ওর গলাটা কাটবেন, ও কোনো কথা বলবে না। আমেন আমেন আমেন। হ্যাঁ মামা, আমি অ্যালার্জিকেও মামা সেই ধমক দিতে চাই যিশু নামে। আমেন। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি মহান ঈশ্বর, তুমি আমাদেরকে প্রতিদিন শেখাচ্ছ, কারণ মূল মন্ত্র বাইবেলের বিশ্বাস। যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে তো আমরা স্বর্গেই যেতে পারবো। যদি আমাদের বিশ্বাস না থাকে আমরা জগতে এনজয় করতে পারবো। জগতে লোকরা ঘাবড়ে যায় কেন? তারা যুদ্ধ বিগ্রহ দেখে তাদের ঘাবড়ে যায় কেন? শয়তান কেন আনতে পারে, তাদেরকে ঘর ছাড়া করতে পারে? আজকে পৃথিবীতে কত লোক ঘর ছাড়া, কারণ তারা সত্য ঈশ্বরকে জানে না। কিন্তু আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে জানিয়েছো যে সত্য ঈশ্বর, সত্য শিক্ষা, যে শিক্ষার বলে আজকে নর্থ আমেরিকার লোকরা প্রভু এত এত সর্ব বিষয়ে প্রসপারাস, এবং তাদের বিশ্বাসের কথা শুনে আমি অবাক হয়ে যাই যে এইরকম বিশ্বাস কেন পারি নাই আগে ছোটবেলায়, প্রভু আরো শিখি নাই কেন? ও প্রভু, কত যদি আগে শিখতে পারতাম তাহলে কত কিছু দাঁড়াতো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। গতকালকে পাস্টর মরিনকে 2022 সালে তার ডাক্তার বলে দিয়েছিল 1.5 বছর, ঊর্ধ্বে 2 বছর বাদ। আমি বলেছিলাম, কালকেও বলেছি যে মরিন, ঈশ্বরের মাঝখানে আর তোমার মাঝখানে আমি দাঁড়িয়েছিলাম, মনে আছে তোমার? তুমি কি বেঁচে আছো না মরে গেছো? সে বলছে যে আমি বেঁচে আছি, আজও মরিন জীবিত। কানাডার ডাক্তার তাকে ম্যাক্সিমাম 1.5 বছর ঊর্ধ্বে, সেটা হওয়ার সম্ভাবনা নাই 2022 সালে। আপনি দাঁড়াতে পারেন। আইজিয়া কত নম্বর ভার্স, কোন জায়গায়? আমি কালকেও বলেছি যে তুমি আমার সঙ্গে খালি হও, আমি তোমার জন্য দাঁড়াবো। মসি ফাটলে দাঁড়িয়েছিলেন। কেউ বলতে পারেন কোন জায়গার ভার্স আছে যে দাঁড়াবো মাঝখানে? কি মাইক বন্ধ? যাক, আজকে বলবো না, কালকে বলবো। আমাকে মনে করাবে রক্সি যে ভার্সটা কোথায়। আজকে বলবো না, আজকে আপনারা খোঁজেন ভার্স। সব কাজ আমি কেন করব? আপনারা কিছুটা মাথা ঘামান। এটাকে বলে এই দেশে ব্রেন স্টর্মিং। বাচ্চাদেরকে স্কুলে ব্রেন স্টর্মিং দিয়ে দেওয়া হয়। ব্রেন স্টর্মিং কিছুটা করেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখেন, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক।
আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। রাখছি। হাফিজ, তোমরা টেক ওভার করো। শেষ করি। কারো যদি প্রার্থনার রিকোয়েস্ট থাকে উল্লেখ করতে পারেন, এবং সেই সাথে যারা 10 সেকেন্ডে প্রার্থনা করিয়েছেন সেগুলো উল্লেখ করতে পারেন। হ্যাঁ, জনা লক্ষ্মীবন, 10 লিখতে পারো। 5টা 10 জন। হ্যাঁ, লক্ষ্মীবন বলুন। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 32 জনকে সে 10 সেকেন্ডে প্রার্থনা করানো